Kodal Chomni Amsani Lamao, gas pipeline Padui, Horchungsaka. Sapone Bishingo Kiriko Natanka Amsakitingino. Lamao Tongma gas pipeline overhake Padui, Hor Sungsamona Kitingi, Amsakitingino, the Lama Tang Panero, Kiriko Natanaka. Patima Tayo Pashobeke Horbatana Brindiaro, Opati Taniwo, Horchung Nampono, Cable Crocshapono, Shak de Ramone Kamane, Patimunguri, Piaba, Tang Pai Claytoma Lama, Borokubang. Thairogo overhake gas pipeline pathway Horsung Samane by Amson Lukrok take Tonkosong Lukroni Bukao Kirikoro Asai Tanka. আমরা সবাই ক্লাবে একটা মিটিং সেরে সবাই গেছিলাম কাজে হঠাৎ এলাকা মন্ডল এলাকা থেকে ফোন করলো আর কি যে হঠাৎ আগুন প্রত্যেকটা ম্যানুয়াল দিয়ে আগুন করতেছে। আচ্ছা অটোমেটিকলি আমরা ওখানে বই ফায়ার ব্রিগেডে ফোন করছি। ফায়ার ব্রিগেড আয়া করছে আয়া করতেছে যে এটা গ্যাস লাইনের ব্যাপার, এটা গ্যাসের তারা অলরেডি ফোন করে এসেছে। তো কিছুক্ষণের মধ্যে গ্যাসের গাড়ি এসে এখন তারা কাজ করতেছে। এখন যা গ্যাসের গাড়ি আর ফায়ার ব্রিগেড দেখতে আমরা আতঙ্কে কিছু নাই, এলাকাবাসীদের কোনো টেনশন নাই, আশ্বস্ত করা হয়েছে। কোনো ক্ষতি টতি হয়েছে না? না না, এমনি কোনো ক্ষতি হয়েছে। এলাকাটা কোন জায়গাটা? হারাদন সঙ্গে আমরা সবাই যাও। টিএনজিসিএল গ্যাস থেকে একটা ফায়ার ইনসিডেন্টের ঘটনা ঘটছিল এবং সাথে সাথে টিএনজিসিএল রেসপন্স করেছে, ফায়ার সার্ভিস এসছে, পুলিশ এসছে এবং কোনো অ্যাডভার্স কোনো এফেক্ট হয়নি, কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়নি। গ্যাস লিকেজটা ফায়ার ইনসিডেন্ট হয়েছিল এবং ইট ইজ আন্ডার কন্ট্রোল এবং মেইন লাইন বন্ধ করা হয়েছে এবং প্যানিকের কোনো বিষয় নাই, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, সিচুয়েশন ইজ নর্মাল নাও। আজকে হঠাৎ করে আমরা মন্ডল অফিসে হয়ে গেছি, হয়ে থাকার পরে এখান থেকে একটা ফোন গেছে যে আন্ডারগ্রাউন্ড ট্রেনের মধ্যে যে হঠাৎ করে আগুন জ্বলে উঠতেছে। তাহলে আগুন জ্বলে উঠতেছে পরে এখানে প্রথম শব্দ শোনা গেছে। এরপরে হঠাৎ করে কেউ বিড়ি টিড়ি খায় বা সিগারেট খায় বোধহয় ফালাইছে, ওইটার থেকে এখানে আগুনটা স্প্রেড হয়েছে। তো আগুনটা আস্তে আস্তে আগুন যেত না গেছে, তখন সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম। ফায়ার ব্রিগেড আছে, তো ফায়ার ব্রিগেড কিছু এটা আমরা ব্যক্তি না, এটা টিএনজিসিএলের ব্যাপার। তো তারা সঙ্গে সঙ্গে টিএনজিসিএল ফোন করছে, টিএনজিসিএল আছে, তারা টিএনজিসিএল কাজ করতেছে। এখন তারা এটা অফ করে দিয়ে সেটা তার সঙ্গে কথা হয়েছে, যেহেতু এলাকার সবারই একটু কষ্ট হইব রান্নাবান্নার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি কথা কওয়ার পরে তারা করে দেয় না, আজকে আমরা ঠিক করে দিয়ে যাবো যত রাত্রি। গ্যাসের লাইন লিকেজের কারণে গ্যাসের লাইনটা লিকেজ হয়েছে, ওই কেউ বোধহয় সিগারেট টিগারেট খেয়ে ফালাইছে, ওইটার থেকে আগুনটা ধরছে আর কি। আধা ঘন্টার উপরে হয়েছে। কেমনে দেখছেন আপনারা? আরে আমি তো দোকান খোলা আসলো, একটা কাস্টমারে দীক্ষা সেটা তাড়াতাড়ি করে করতেছে, তারপরে তো শাটার ফেলাই। না আপনার দোকান খোলা ছিল এই সময়, যখন ইয়া উঠছে তখন আপনার চোখে পড়ছে না? হঠাৎ করে পড়ছে, একদম বাইরে উঠছে আগুনটা। এটা কি মানে এর নিচে থেকে কিছু গ্যাসের মনে হইতেছে? কোনো অসুবিধা হয়েছে না তো আপনার? অসুবিধা তো মানে ডর লাগতেছে, দোকান নিয়ে লাগিয়ে জায়গা। প্রায় কতক্ষণ ধরে চলতেছে? আধা ঘন্টার উপরে হয়ে আছে। পাশের দোকানটা আপনার? না, এইটাই আমার শাটারের দোকানটা। কিসের দোকান আসলো এটা? স্টেশনারি। আপনার নামটা দেবো? তপু। হ্যাঁ তপু। আমরা 10টা নাগাদ একটা কল পাইছি, আগরতলা ফায়ার স্টেশনে একটা কল গেছে যে আর অনুষঙ্গে একটা পাইপলাইনে মেইন পাইপলাইনে লিক করে ফায়ার হইতেছে। তখন আমরা আইসি যথাসময়ে আইসি দেখছি ঠিকই আছে, আগুন জ্বলতেছে। পাশে কোনো বাড়িঘর নাই, মেইন রাস্তার মধ্যেই আগুন জ্বলতেছে। তখন আমরা এলাম, সেটা টিএনজিসিএলকে খবর দিলাম, তারাও আইলো, তারা সেটা কাজ শুরু করছে। প্রথমে যে কাজ শুরু করছে যেটা জলের লেগে ড্রেনের মধ্যে জল ঢুকে জায়গা কাজ করতে পারছে না, এখন আবার নতুন করে কাজ শুরু করছে। পাশাপাশি আগে মেন সুইচ অফ করে দিছে, তো প্রায় আধা ঘন্টা আগে মেন সুইচ অফ করছে। তো পাইপলাইনের গ্যাস আসলো, তো এই গ্যাসটা করছে এখনে মোটামুটি গ্যাস শেষ হয়েছে, আগুন নিব্বা থাকা এবং টিএনজিসিএলে তারা ওই কাজ স্টার্ট করছে, এই দিয়ে তারা ঠিক করবো করে সেটা এখনে আগুন টাগুন নাই, আগুন নিব্বা থাকা।
কি থেকে আগুনের সূত্রপাত? আগুনটা হয়তো যেহেতু গ্যাস লাইন লিক করছে, হয়তো কেউ বিড়ি সিগারেট খাইছে, খাইয়া থ্রো করছে, এর থেকে হয়তো হতে পারে। কতক্ষণ লাগবে আগুনটা নিয়ন্ত্রণে আনতে? আগুনটা তো নিয়ন্ত্রণ বলতে আমরা জল দিয়ে তো এই গ্যাসের আগুন নিয়ন্ত্রণ করে দিত না, এটা অটোমেটিকলি তারা যখন TNGCL যখন মেন সুইচ অফ করছে, পাইপলাইনে যতটুকু গ্যাস আসলো এই গ্যাসটা করছে প্রায় 10টার সময় আছে, এখন প্রায় 11:30 বাজে, প্রায় এখন তো শেষ হয়েছে, প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে আগুনটা এখন নিভছে। না, ক্ষয়ক্ষতি তেমন কিছু নেই, যেহেতু এটা রোডের মধ্যে, আশেপাশে বাড়িঘর নাই, মেন রোডের মধ্যে ক্ষয়ক্ষতি নেই। আমার নাম রতন কুমার সাহা, সাব অফিসার, আগরতলা ফায়ার স্টেশন। খবর পাইছে না আরো সঙ্গে একটা গ্যাস ফায়ার হয়েছে, মানে মেন লাইনে আগুন লাগবে, গ্যাস লিখে আর আগুন ধরতেছে। তো তাদেরকে আমরা দেখলাম ঠিকই আছে, TNGCL আইলো, তারা কাজ শুরু করছে। আর আমরা কিছু করণের নাই যে আমরা জল দিলে যে নিপদ লোক জল দিয়ে সম্ভব হতো না। কোনো ধরনের ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি নেই, এটা ওপেন রাস্তার মধ্যে, তো কোনো ক্ষয়ক্ষতি নেই। কোনো রিক্সের ব্যাপার আছে কি? না, যেহেতু বাড়ি ঘর কাছে নাই, কোনো রিক্স নাই।